প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার দোয়া। মুনশেফস কিচেনের পক্ষ থেকে আমি মলি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এবং আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তরই দিয়ে চিংড়ি মাছ। এটা খুব মজার একটা তরকারি, গ্রীষ্মকালীন সবজি, বাজারে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি এটা আমার মা রান্না করতো এবং মায়ের কাছ থেকে শেখা রান্নাটা। এখন ব্যস্ততার কারণে যেতে পারছি না, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে আমার মায়ের হাতে রান্নাটাই শেয়ার, দেখি মায়ের মতো হয় কি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে নিব, পরিষ্কার করে নেব। আর সবজির মধ্যে নিয়ে নিলাম আমি তরই, 2টা আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। এগুলোকে ধুয়ে রেখেছি। এখন আমি আমার মেড দিয়ে করে নিয়েছি, কারণ সময় আমার হাতে কম, ব্যস্ত, তাই বলে রান্না করব না, এটা তো হয় না। এভাবেই আপনারা কেটে নেবেন, যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেভাবে কাটবেন। এবার আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে রান্না করি, আপনারা আপনাদের মতো যে তেল খান সেই তেল দিয়ে রান্না করবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দেবো। আমি চিংড়ি মাছ কম নেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছে কোলেস্ট্রলটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যেহেতু চিংড়ি মাছ তরই দিয়ে খাবো, এই জন্য চিংড়ি মাছ নিচ্ছি। মাছটা ভেজে নিতে হবে, মাছটা ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ, আমার 2টা পেঁয়াজ যতটুকু কাটা হয়েছে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজবো, ভালো মতো ভাজবো, ভাজা মতো থাক। দিয়ে দিলাম কাঁচামরিচ আপনাদের মতো দিয়ে দিলাম। এবার আমি সবগুলো সবজি একবারে দিয়ে দিব। খুব মজার হয় এই তরকারিটা এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাতে মিনারেলস পাওয়া যাবে বেশ ভালো, যেহেতু সবজি। আচ্ছা, এবার আমরা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতো, আপনারা যেমন খান তেমন দিবেন। এবার আমি এতে পানি মিশিয়ে, বেশি পরিমাণ দিইনি, আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ এই সবজিটা থেকেও পানি ছাড়বে। এবার ভালো মতো মিক্স করব, দিয়ে ঢেকে রান্না করব বেশিক্ষণ না। আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি বলক দেবো। এটা শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরটা দেখবেন, এটা খাওয়ার পরে দেখবেন আপনার শরীরটা তরতাজা অনুভব করছে। রেখে দেবো রান্না না হওয়া পর্যন্ত। আমি এটা যতক্ষণ পর্যন্ত এটা রান্না না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা। আমার রান্নাটা হয়ে গেছে, দেখলে নিতে এটার মধ্যে কিচ্ছু দেয়নি আর, ঠিক যেভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা খুললাম, এই অবস্থায় আছে। এখন শুধু দেখ, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি, এই বাটিতেই আমরা খাবো। আমি এই বাটিতেই সার্ভ করলাম। দেখতেই পাচ্ছেন কি মজার একটা তরকারি হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। জানি না এটা কেমন মজা হয়েছে, যখন দেখবো তারপর আমি একটু লবণটা দেখবো যে ঠিক আছে কিনা। এখন একটু দেখে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা সবজি আলাদা আলাদা আছে, মাছ আলাদা আছে, ও আছে, কিন্তু তরকারিটা সুন্দর ঘন আছে। আমি এটা বাটিতে লেবু দিয়ে এমনি এমনিই খাই, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবসময় একরকম খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, তরকারিটা আমার মতো মজা হয়েছে, ওটা আমার মায়ের হাতের মতো মজা হয় নাই। আমার মায়ের হাতের তো ফ্লেভারই অন্যরকম। যাই হোক, তবুও চেষ্টা করেছি ভালো করে রান্না করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফি আমানিল্লাহ।